বস। আমাদের মাদ্রাসাগুলোতে আরবি সাহিত্যের একটা কিতাব পড়ায়, কালিয়ুবি নাম। এখানে একটা ঘটনা আমরা পড়ছি। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। একদিন তিনি ঘর থেকে বাইর হইলেন, তার চেহারা মলিন, তিনি ভীত, তিনি আতঙ্কিত। লোকজন জিজ্ঞেস করলো, হযরত আপনার কি হইল? আপনি ভীত কেন? আপনি কান্না কান্না ভাব, কাঁদতেছেন, আপনি কাঁদতেছেন কেন? কি হইল আপনার? আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার কাছে খবর এসেছে কাল কিয়ামতের ময়দানে একজন বাদী এবং একজন বিবাদী আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। বাদী হবে কসাই, গোশত বিক্রি করে, সে বাদী। আর বিবাদী হলো কাস্টমার। কসাইওয়ালা আল্লাহ পাকের কাছে যায়, বলবে, আয় আল্লাহ, এই যে লোক, সে একদিন আমার দোকানে আসলো, আইসা বলল, ভাই আপনার গোশত কত? আমি বললাম এত। সে তার নখ দিয়ে আমার গরুর বা খাসির গোশতের গায়ে এরকম দাগ টানলো, নখ দিয়া কি করলো? দাগ টানলো। দাগ টেনে সে বিদে নিল, আমার গোশত কিনলো না। তো সে যে নখ দিয়া দাগ কাটলো, তার নখের মধ্যে আমার পশুর গোশতের কিছু অংশ, কিছু রক্ত, কিছু অংশ লাইগা গেছে। আজ এই কিয়ামতের ময়দানে আমি এতটুকু পণ্যের মহতাজ। বাবারা বুঝছেন না আমার কথা? এরপরে আল্লাহ পাক কি করবেন? এই যে কসাইওয়ালা, এর নেক আমল একটু কম থাকবে, বদ বেশি। নেকের পাল্লা একটু উপরে, বদের পাল্লা একটু নিচে। আর ওই যে বিবাদী, যে গোশতের গায়ে দাগ টানছিল, তার নেকের পাল্লা একটু বেশি থাকবে, নিচের দিকে থাকবে, বদের পাল্লা, পাপের পাল্লা একটু উপরে, মানে সে জান্নাতি। তো আল্লাহ ওই যে নখ দিয়া দাগ কাটছিল, এই পরিমাণ পরিমাণ নেক এই কাস্টমারের থেকে নিয়ে এই কসাইওয়ালাকে দিয়ে দিবেন। কসাইওয়ালাকে এই পরিমাণ নেক দেওয়ার কারণে কসাইওয়ালার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আর ওই কাস্টমারের নেকের পাল্লা উপরে উঠে যাবে। যার কারণে কসাইওয়ালা জান্নাতে চলে যাবে, আর এই কাস্টমার শুধু এতটুকু অপরাধ, গোশতের গায়ে দাগ টানছিল, এতটুকু অপরাধের কারণে সে জাহান্নামে চলে যাবে। এখন আমাদের কথা সবাই আমরা চিন্তা করি, কত হক জীবনে নষ্ট করলাম। হ্যাঁ, কতজনের ছোটকালে ডাব চুরি করে খাইলাম। ডাব আছে না, ডাব, কতজনের ডাব চুরি করে খাইলাম। কত চায়ের দোকানে চা খাইলাম, বিল দিলাম না, মনে পড়েনি। কত বাসে উঠছি, টিকিট কাটি নাই, মনে পড়ে? আহা, এগুলার কি হিসাব হবে বলেন? কি জবাব দিব আমরা? আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এই যে বান্দার হক, সহজ কথা, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। কাল কিয়ামতের ময়দানে কয়েকটা আদালত হবে। এক আদালত কাফেরদের আদালত, তাদের কোনো বিচার নাই, সোজা তারা জাহান্নামে চলে যাবে। আরেক আদালত হলো আল্লাহ পাকের হক, হয়তো নামাজ পড়ে নাই, হয়তো রোজা রাখে নাই, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন, আবার বিচারও করতে পারেন। আর বান্দার হকের যে আদালত, এটা আল্লাহ পাক মাফ করবেন না, এটা ওই ব্যক্তি থেকে মাফ নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসুন, হযরত ওয়াহাব বিন মুনাব্বির রহমতুল্লাহ আলাইহি একজন ঐতিহাসিক লেখক, ইতিহাসবেত্তা। তিনি সিরাতুল আউলিয়া একটা কিতাবের মধ্যে লিখছেন, বনি ইসরায়েলে একটা যুবক ছিল, সে খুব খারাপ ছিল, সন্ত্রাসী করত, মাস্তানি করত, যা যা ইচ্ছা সে তাই করত। হঠাৎ তার দিলে আল্লাহ পাকের ভয় আসে। সে ভাবলো, না রে, আমি তো একদিন মরে যাব, আমি যে এই সমস্ত কাজ করতেছি, আমার তো নাজাতের কোনো উপায় নাই। তখন সে তওবা করে ভালো হয়ে গেল। এই বনি ইসরায়েলের এই যুবক এমন ভালো হইল, তওবা করার পর থেকে সে 70 বছর হায়াত পাইছে। এই 70 বছরে সে দিনের বেলা রোজা রাখতো, হারাম দিনগুলো ব্যতীত দিনের বেলা রোজা রাখতো, এবং সারা রাত সে না ঘুমাইয়া ইবাদত বন্দেগী করত। এবং সে এই 70 বছর ইবাদত নষ্ট হবে কিনা এই ভয়ে কখনো ভালো খাদ্য খাইতো না, যা পাইতো খাইয়া নিত। এখন গায়ে রোদ পড়তেছে, আমার ছায়া দেওয়া দরকার, সেটা প্রয়োজন মনে করতো না। রোদ পড়তেছে, পড়ুক, এই রোদে বসেই সে আল্লাহ পাকের ইবাদত করত। মানে নিজেকে পুরোপুরি ইবাদতের জন্য সে প্রস্তুত করলো, এবং 70 বছর টানা ইবাদত করলো। 70 বছর পর তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে
প্রায় বছর খানিক পরে তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখে, বলতেছে, দোস্ত 70টা বছর তুমি রোজা রাখছ, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছ, কত কষ্ট করলা, আরাম আয়েশ করো নাই, হ্যাঁ, নিজের শরীরকে কখনো আরামও দাও নাই, এত কষ্ট করছো, ইবাদত বন্দেগী করছো, বলো তো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে? তোমারে তো কত কত কিছু দেওয়ার কথা। এই যুবক বলল, দোস্ত আমার এখনো জান্নাতের ফায়সালা হয় নাই। আমার কথা বুঝতেছেন না আপনারা? এই যুবক কি বলল? আমার এখনো জান্নাতের ফায়সালা হয় নাই। 70 বছর এভাবে ইবাদত করার পরেও তার জান্নাতের ফায়সালা হলো না। এই তো আতঙ্কিত হয়ে গেল, তোমার জান্নাতের ফায়সালা হইল না কেন? সে বলল যে এক লোকের একদিন আমার দাঁত খিলেল করার প্রয়োজন হয়েছে। দাঁত খিলেল করি না আমরা, দাঁত খিলেল করার প্রয়োজন হয়েছে। দাঁত খিলেল ছিল না আমার কাছে, তো এক ব্যক্তির একটা দাঁত খিলেল, তার থেকে অনুমতি না নিয়ে তার একটা দাঁত খিলেল নিয়ে আমি দাঁত খিলেল করছিলাম, তার থেকে অনুমতি নেই নাই। এই যে একটা দাঁত খিলেল বিনা অনুমতিতে আমি ব্যবহার করছি, এই কারণে আমি এখনো ধরা পড়ে আছি, এখনো আমার জান্নাতের ফায়সালা হইতেছে না। বুঝছেন নি আমার কথাটা? এখন আমাদের কি উপায় হবে চিন্তা করেন। বুঝে আসে না কথা? এটাতে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে খুঁজে খুঁজে সমস্ত বান্দাদের হক আদায় করার তৌফিক দান করেন। আমার বন্ধুরা, মরতে তো হবে, ভয় পাবেন না। সবার জীবনে এরকম কিছু না কিছু হইছে। ওলামায়ে কেরাম যেহেতু জীবিত আছেন, তারা এটার একটা সমাধান কি দিবেন। এখন আগে আমাদের মন প্রস্তুত হইতে হবে যে আমি বান্দার হক থেকে মুক্ত হইতে চাই। যখন আমাদের মন প্রস্তুত হবে, তখন ওলামায়ে কেরাম সমাধান দিবেন যে এই রাস্তা, এই তরিকা। আগে আমরা প্রস্তুত হইতে হবে যে আমরা বান্দার হক থেকে মুক্ত হইতে চাই, কারণ আল্লাহ পাক বান্দার হক কি করবেন না, নষ্ট, মাফ করবেন না। এজন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমরা বান্দার হক থেকে মুক্তি পাইতে চাই। আমরা সবাই রাজি আছি ভাই? বান্দার হক থেকে মুক্ত হইতে চাই। আল্লাহ তো মাফ করবেন না ভাই। কেউ যদি শহীদ হয়, আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কেউ দিয়ে দেয়, শহীদ সে তো বিনা হিসাবে জান্নাত। এবং একজন শহীদ 70 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একজন শহীদ 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। শহীদের এত বড় মর্তবা। শহীদ মারা গেলে তার শরীর পচে না, শহীদ যেভাবে মরে সেভাবেই সে কবরের মধ্যে জিন্দা থাকে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এক ছেলে আফগানিস্তান, সেই রাশিয়ার সাথে যুদ্ধ করার সময় শহীদ ছিল। তো তার লাশ আফগানিস্তান থেকে বাংলাদেশে আনতে বহুদিন লেগে গেছে, 1 মাসের উপরে। যখন তার লাশ বাংলাদেশে আনা হইলো, বাক্সাটা খোলা হইলো, ঘ্রাণে পুরা কামরাঙ্গীরচর, ঢাকার ওই এলাকা, পুরা অঞ্চল সুঘ্রাণে এরকম মোম হয়ে গেছিল। কারণ শহীদদের রক্ত থেকে সুঘ্রাণ প্রবাহিত হয়। এবং দেখতেছে যে জায়গায় তার গুলি লাগছিল সেখান থেকে এখনো রক্ত প্রবাহিত হইতেছে, এবং সে মুস্কি মুস্কি হাসতেছে, এরকম মনে হয়। কাবা শরীফে যে পড়ে মারা গেছে না, গত হজের আগের হজে, ছবিগুলো দেখা গেছে না, কিরকম মিটি মিটি হাসে, খেয়াল করছেন কিনা? শহীদ মারা গেলে ওয়ালা তাকু, আল্লাহ পাক কোরআনে বলছেন এদেরকে মৃত বলো না, এরা জীবিত। তো শহীদের এত বড় মর্তবা, কিন্তু শহীদও বান্দার হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে ধরা খাবে, আটকা থাকবে। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহ আমাদের সকলকে বান্দার হকের এই মুআমালা থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। আরো 2-1টা ঘটনা বান্দার হকের ব্যাপারে আমি বলি। দেখুন, হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই যে বিহিস্তি জেওর আমরা পড়ি, সেটার বঙ্গানুবাদ তিনি করছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে দীর্ঘদিন তিনি ছিলেন। বাংলাদেশে যে এখন বিভিন্ন বড় বড় মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এই হযরত শামসুল হক ফরিদপুরি, হযরত হাফিজ হুজুর, উনারা প্রতিষ্ঠা করছিলেন। তো যাই হোক, গোহারডাঙ্গা মাদ্রাসা একদিন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসা একদিন বাৎসরিক মাহফিল। সাধারণত আমাদের কমি মাদ্রাসাগুলোতে বাৎসরিক মাহফিলের দিন পরিষ্কার করে। তো ওই মাদ্রাসার রাস্তার পাশে একটা লাউ গাছ ছিল, লাউ গাছে লাউ আর ধরে না, পাতা অধিকাংশ শুকাইয়া গেছে, 2-1টা পাতা ছিল কাঁচা। তো মাদ্রাসার ক্যাশিয়ার
ওই যে কয়েকটা পাতা কাঁচা আছে, এই কয়েকটা পাতা ছিঁড়াইয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছেন। মাদ্রাসার কি গাছের লাউয়ের পাতা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার মুহতামিম, আর কেশিয়ার মাদ্রাসার জমিনে যে লাউ গাছ হয়েছে সেই লাউ গাছের কয়েকটা কাঁচা পাতা নিয়ে যাচ্ছেন গরুকে খাওয়াইতে। হযরত দূরের থেকে দেখছেন, এই কোথায় যাও? বললো, হযরত লাউ গাছটা উঠে ফেলছি মাহফিল, তো 2-4টা কাঁচা পাতা ছিল, এগুলো নষ্ট করে তো লাভ নাই, আপনার গরুরে দিয়ে খাইয়া ফেলুক। হযরত বলল, এই লাউ গাছের মালিক, এই লাউ পাতার মালিক আমি না মাদ্রাসা? কেশিয়ার বলল, হযরত এটার মালিক তো মাদ্রাসা। তো যেই গাছের মালিক মাদ্রাসা, সেই মাদ্রাসার লাউ পাতা তুমি কিভাবে আমার গরুকে খাওয়াইবা? সূক্ষ্ম দৃষ্টি কোথায় দেখুন। পরবর্তীতে খাইতে দেননি যে এই লাউ পাতা মাদ্রাসার মাঠে ফেলে দাও, কোনো গর্তে রেখে দাও, মাদ্রাসার কিছু মাটি হইলেও এটার দ্বারা তৈরি হবে, কিন্তু শামসুল হক ফরিদপুরের জন্য কোনোভাবে জায়েজ নয় মাদ্রাসার জমিনে উৎপাদিত হওয়া এই লাউ গাছের পাতা তার গরুকে খাওয়ানো। এটার নাম কি? বান্দার হক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনার নাম মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসায় পড়াইতেন। তো বাড়ি থেকে উনার তরকারি আসতো শীতকালে। শীতকালে তরকারি বসে যায় না, তরকারি বসে যায়, খাওয়া যায় না, কষ্ট হয়। তো হযরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি এই তরকারির এই বাটিকে চুলার পাশে ধরতেন। মাদ্রাসার যে চুলা, যেখানে ছাত্রদের খানা তৈরি করা হয়, এই চুলার পাশে ধরতেন আগুনে। ধরলে মাদ্রাসার এই বাটিটা কি হইতো, তরকারিটা একটু গরম হইতো, চুলায় দিতেন না। চুলার মধ্যে তো কোনো পাতিলা আছেই, তরকারি হচ্ছে হয়তো, চুলার পাশে বাটিটারে ধরতেন, যার কারণে বাটিটা একটু গরম হইতো, তরকারিটা গরম হইতো। তো উনি বাহ্যিকভাবে কিছু আগুন গ্রহণ করছেন কিনা মাদ্রাসা থেকে, এই যে এতটুকু আগুন তিনি মাদ্রাসা থেকে গ্রহণ করছেন, মাসের পরে এটার একটা বিল, এই পরিমাণ একটা বিল মাদ্রাসার ফান্ডে জমা দিয়ে দিতেন। এর নাম কি? খোদা ভীতি। যার অন্তরে এই খোদা ভীতি আসবে, সে তো বান্দার হক নষ্ট করবে না, সে তো এরকম সতর্ক থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ভাইরা বাবারা, বান্দার হকের মুআমালা সঙ্গীন মুআমালা, অনেক খারাপ মুআমালা। জীবনে আমি যত কিছু করছি, খুঁজে 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 এগুলোর মাপ আমাকে নিতেই হবে। না হলে হজ করব 100বার, 1000বার হজ করব, কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। চিল্লা লাগাইতে লাগাইতে আমি আমির সাহেব হয়ে যাব, বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। মুরিদ হইতে হইতে আমি খলিফা হয়ে যাব, বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। বয়ান করতে করতে আমি আন্তর্জাতিক বক্তা হয়ে যাব, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হবে। আল্লাহ আমাদেরকে নিজ কর্মে তৌফিক দান করেন। হযরতে ফুযাইল ইবনে ইয়াজ, বিভিন্ন তাফসীরের কিতাবে তার নাম আসে। অনেক বড় একজন আল্লাহ পাকের ওলি ছিল। তো শুরুতে এই ফুযাইল ইবনে ইয়াজ মানে যোগ সেরা কুখ্যাত ডাকাত ছিল। ফুযাইল ইবনে ইয়াজের যে এরিয়া, এই এরিয়া দিয়া রাত্রিবেলা মানুষ যাওয়া তো দূরের কথা, দিনের বেলা কোনো মানুষ গেল ভয়ে কাঁপতো। যে সমস্ত মহিলাদের গর্ভে সন্তান ছিল, ফুযাইলের নাম শুনলে ফুযাইলের এলাকা দিয়ে গেলে গর্ভপাত হয়ে যেত, এত বড় ডাকাত ছিল সে। একদিন সে ডাকাতি করার জন্য, আচ্ছা এই আশপাশে কথা বললে কি বয়ানের পরিবেশ থাকে ভাই? বয়ান করতে কত কষ্ট, আমার গলা ব্যথা, আমার পেট ব্যথা, আমি অসুস্থ, এরপরও আশপাশ কথা বলতে থাকে। তো ফুযাইল ইবনে ইয়াজ একদিন ডাকাতি করতে গেল। যেই ঘরে ডাকাতি করবে পুরা ঘর সে ঘেরাও দিল, ঢুকবে। সে আরবি ভাষী ছিল, আরবি বুঝতো। ঘটনাক্রমে ওই ঘরে একজন আল্লাহ পাকের ওলি ছিল। সেই ওলি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের মধ্যে। এই আয়াত তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে আল্লাহর ভয়ে মুমিনের অন্তর নরম হওয়ার, বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই? এই আয়াত তেলাওয়াত করলেন।
আর ফুজাইল যেহেতু আরবি ভাষী ছিল, সে এটা তর্জমা বুঝছে, এবং যেহেতু একজন আল্লাহর ওলির জবান থেকে এই তেলাওয়াত হচ্ছিল, এটার প্রভাব ভিন্ন ছিল। সাথে সাথে ফুজাইল চিৎকার দিয়া বলে উঠল, বালা ইয়া রব্বি, হায় আল্লাহ, সময় এসে গেছে আল্লাহর ভয়ে মন নরম হওয়ার। সে এই চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরার পর সে তার বন্ধু বান্ধব যারা চেলা ছিল তাদেরকে ডাকে বলছে, দোস্ত, আমার দ্বারা আর ডাকাতি করা সম্ভব না, তোমরা আমাকে ভুলে যাও, আমি তো এখন আল্লাহর পথে হাঁটার চেষ্টা করব। তো দেখুন, আমরা যদি বান্দার হক নষ্ট করি, হয়তো ছোটবেলায় কারো কাঁঠাল চুরি করে খাইছিলাম, কারো নারকেল ডাব চুরি করে খাইছিলাম, অথবা কারো চার বিল দি নাই, অথবা গাড়ির টিকিট, গাড়ি সামান্য কিছু। কিন্তু এই ফুজাইল তো ডাকাত ছিল, কত শত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, কত মানুষকে হত্যা করছে, এটার তো কোনো কুল কিনারা নাই। কিন্তু যখন সে তওবা করলো, সে পুরা ইতিহাস গাঁটলো, যত মানুষের সম্পদ সে লুণ্ঠন করছে সমস্ত মানুষের কাছে সে গেছে, যাদের সম্পদ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে তাদের সম্পদ সে ফিরিয়ে দিছে, আর যাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার সম্ভব হয় নাই তাদের হাত পাও ধরে সে মাপ চাইছে। সমস্ত মানুষ থেকে মাপ নিয়া সে এরকম ভাবে ইবাদতে বন্দিগিতে সে লিপ্ত হইল, যোগ সৃষ্ট ওলি আল্লাহ, আল্লাহ পাকের ওলি আর বিল্লাসে হইয়া গেল। তো সে এত এত অপরাধ করে যদি মাপ নিতে পারে, আমরা কি সামান্য কিছুর মাপ নিতে পারবো না? কি বলেন ভাই, পারবো কি না? হিম্মত হয়? আল্লাহ আমাদের সকলকে সাহস দান করেন বান্দার হক থেকে। অনেক সময় দেখা যায় আমরা অযথা ধমক দেই, অযথা ধমক, মা বাপরা সন্তানদেরকে অযথা কষ্ট দেয়, মারধর করে, হ্যাঁ, নাবালিগ বাচ্চাদেরকে শাস্তি দেয়, মারধর করে। এই অযথা ধমক, এটাও বান্দার হকের আওতাভুক্ত। কেউ শাস্তির উপযুক্ত না, আমি শাস্তি দিলাম, এটাও বান্দার হকের উপযুক্ত, তার থেকে এটার মাপ চাইতে হবে। অর্থাৎ তানভীর রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছে, নাবালিগ বাচ্চাদেরকে যদি কেউ মারে, চাই স্কুলে হোক, চাই মাদ্রাসায় হোক, চাই মা বাপ হোক, নাবালিগদেরকে মারার কোনো অনুমতি কোরআন হাদিসে দেওয়া হয় নাই। নাবালিগকে যদি কেউ মারে, মা বাপ হোক, ওস্তাদ হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নাবালিগের পক্ষ থেকে তার থেকে প্রতিশোধ নিবেন। বুঝে আসেন এই কথা? সঙ্গীন বিষয়। এজন্য বান্দার হকের ব্যাপারে বাবা আমরা সতর্ক হই। যার যে সম্পদ আমরা লুণ্ঠন করেছি, খেয়েছি, ফোন দিয়া দিয়ে, এখন তো ফোনের জামানা, লজ্জার তো জাহান্নামের আযাব না লজ্জা দুইটা আমার সামনে। এখন যদি আমি জাহান্নামের আযাব ভোগ করতে, লজ্জার কারণে যদি আমি মনে করি যে আমি জাহান্নামের আযাব ভোগ করতে পারবো, তাহলে সেটা আপনার ব্যাপার। আর যদি আপনি বলেন না, আমি তো জাহান্নামের আযাব ভোগ করতে পারবো না, তাহলে লজ্জা না করে তাদের কাছে মাপ চেয়ে নিই। আর মনে করুন এমন লোকের সম্পদ আমি আনলাম, গ্রহণ করলাম, যার কি নাই, কোনো হদিস নাই যে সে বেঁচে আছে না মরে গেছে, সে খবর আমার নাই। যদি এরকম হয় অপরিচিত, তাহলে তার আওলাদ আছে কিনা, তার সন্তান আছে কিনা, নাতি ছেলে মেয়ে আছে কিনা, তাদের কাছে যায় সম্পদ পৌঁছায় দিতে হবে, অথবা তাদের থেকে মাপ নিতে হবে। আর যদি এটাও না হয় যে খবর নাই কিন্তু মনে আছে এরকম এরকম করছিলাম, তার কোনো ঠিকানা নাই, তখন যেই পরিমাণ সম্পদ তার আমি লুণ্ঠন করছিলাম, মনে করেন 5,000 টাকা পরিমাণ, তো এই 5,000 টাকা পরিমাণ টাকা কোনো মাদ্রাসায় বা কোনো গরিব দুঃখীকে তার নামে বলবেন, আল্লাহ ওই যে তার ওইটা সম্পদ আমি লুণ্ঠন করছিলাম, তার নামে আপনি এটার ইসালে সোয়াব পাঠাইয়া দেন, এইটার উপরে আপনি সদকা করে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। এই বিষয়টা সবাই আমরা বুঝছি। যাই হোক, আমি আমার দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি। আমার দ্বিতীয় বিষয় যেটা ছিল সেটা হলো সোহবত। সোহবতের গুরুত্ব। সোহবত কি? বর্তমানে মাশাআল্লাহ মানুষ হজ বুঝে, ভালো কথা, জাকাত বুঝে, ভালো কথা, আলেম হইতে হবে বুঝে, হাফেজ হইতে হবে বুঝে, তাবলিগে যাইতে হবে এটাও বুঝে, সব কিছু বুঝে, কিন্তু মাতুন নাস, ব্যাপকভাবে মানুষ সোহবত বিষয়টা ভুলে গেছে। সোহবত যে কি, সোহবতের গুরুত্ব কি, সোহবত জিনিসটা কি, এই জিনিসটা আমরা ব্যাপকভাবে ভুলে গেছি। তা আজকে আল্লাহ চাইতো আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি আমার ইনশাআল্লাহ তাওয়াক্কুলান আলাল্লাহ, যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, বুঝার নিয়তে শুনি, ইনশাআল্লাহ সোহবতের গুরুত্বটা আমরা বুঝতে পারবো।
দেখুন, এই উপমহাদেশের সমস্ত শায়েকদের একজন সম্রাট ছিলেন, সমস্ত পীরদের একজন পীর ছিলেন, সমস্ত তরিকার ঊর্ধ্বে যিনি ছিলেন তার নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। যত সিলসিলা উনার থেকে আসছে। তো ওই জামানায় একজন বিশ্ববিখ্যাত ফকি ছিলেন, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন তার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, দেওবন্দের। তো উনি এই পীর মুরিদি সোহবত জিকির আজগার তাহাজ্জুদ এটার প্রতি এত বেশি আসক্ত ছিলেন না। পড়ছে ভালো করে, বড় আলেম, বড় ফকি। যাই হোক, হাজী সাহেবের সোহবতে গেলেন। হাজী সাহেবের সোহবতে যায় বলল, হাজী সাহেব হজরত, জিকির আজগার করতে তো মন চায় না, জিকির সুগল করা, আল্লাহর মহব্বত মারেফাত এগুলোর প্রতি আমার আগ্রহ নাই, বাকি আমি আপনার কাছে থাকতে আসছি। তো বললো থাকো। কয় এক শর্তে থাকবো, আমার তাহাজ্জুদের জন্য জাগানো যাবে না। কি বলতেছে যে আপনি যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, আমার তাহাজ্জুদের জন্য জাগাইতে পারবেন না, জিকিরের জন্য ডাকতে পারবেন না, আমি ঘুমামো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, তোমার যা ইচ্ছা করো, তবে 3 দিন তুমি আমার কাছে থাকো। সোহবত কি জিনিস দেখুন। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন কি খাদেমকে, যে রশিদ আহমদের চকি আমার চকির সাথে মিলাইয়া দাও, তার বেডিং আমার বেডিং এর সাথে মিলাই দাও, সে যেন আমার সাথে ঘুমায়। ঘুমাইলো দুজন। শেষ রাত্রে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির আজগার করতেছেন, অন্যরাও উঠছে জিকির আজগার করতেছে। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি ঘুমের মধ্যে কি যেন একটা শান্তি পাইতেছিলাম, কি যেন একটা তৃপ্তি পাইতেছিলাম। আস্তে আস্তে আমার চোখটা খুললো, দেখলাম এই পাশে কেউ কান্নাকাটি করতেছে, এই পাশে কেউ জিকির করতেছে, এই পাশে কেউ নামাজ পড়তেছে। তখন আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমিও উঠলাম, আমিও নামাজ ধরলাম, আমিও জিকির করা শুরু করলাম। এরপরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, তুমি আমার কাছে 3 দিন থাকো। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন, 3 দিন নয়, আমি পুরো 1 মাস তার সাথে ছিলাম। 1 মাস থাইকা জিকির আজগার ধইরা, তাহাজ্জুদ ধইরা, আল্লাহ পাকের মহব্বত মারেফত যখন অর্জন হইল, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিয়ে নিজের দেশে পাঠাইয়া দিলেন। এর নাম কি? সোহবত। এর নাম সোহবত। সহজে বুঝবেন। মোবাইল আছে না, মোবাইল, মনে করেন এই 2টা মোবাইল, এখন এখানে অনেক ওয়াজ আছে, আমি আমার মোবাইলে নিব। তো এখন আমার মোবাইলকে যদি আমি 10 মাইল দূরে রাখি, এখান থেকে ওখানে যাবে না, কাছাকাছি আনতে হয়। যে মোবাইলে ওয়াজ আছে সেই মোবাইলের সোহবতে আনতে হয়, আনার পরে শেয়ারের চালু করতে হয়। তখন এই মোবাইল থেকে এই মোবাইলে কি চলে যায়, যা যা দরকার তা চলে যায়। আল্লাহ পাকের ওলি যারা, তাদের ভিতরেও একটা শেয়ারিট আছে। আমি যখন গুনাহগার, আমি নজর হেফাজত করতে পারি না, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, আমি হাজারো পেরেশানিতে আছি, আমি হাজারো অশান্তিতে আছি, আমি যখন কোনো এরকম আল্লাহওয়ালার সোহবতে যাব, তো তার অন্তরের যে শেয়ারিট, সেই শেয়ারিট থেকে আমার এই অন্তরে তার সমস্ত আমালে সলেহা এরকম আসতেই থাকবে। এক পর্যায়ে আমিও এরকম আল্লাহওয়ালা হয়ে যাব। আচ্ছা, সোহবত বিষয়টা বুঝে আসছে? দেখুন আরো সহজে আসুন। একটা পিঁপড়া, কিতাবের মধ্যে আমরা পাইছি, তার মনে শখ জাগলো সে কাবা শরীফ দেখবে, এটা তার মনের আশা। কিন্তু কাবা শরীফ অনেক দূরে, কয়েক মাইল দূরে। এই পিঁপড়া, ছোট এই মাখলুক, সে তো কাবা পর্যন্ত পুজতে পারবে না। কেমনে পুজবে? হাইটা হাইটা কেমনে যাবে সে? কিন্তু তার মনে আশা, সে কাবা, সে আল্লাহর ঘর কাবা দেখবে। তো একদিন ওই পিঁপড়ার এলাকায় অনেকগুলো কবুতর আইসা নামলো। নামার পরে কেউ বলল যে এই কবুতর গুলো হলো কাবা শরীফের কবুতর। বুঝে আসে নাই? এই পিঁপড়া তো খুশি হয়ে গেল, আরে কাবা শরীফের কবুতর। এই যাইয়া চুপু যাইয়া ওই কবুতরের পাখার নিচে যাইয়া আশ্রয় নিল, নিয়ে চুপ করে বসে রয়েছে। হুজুর আমাদের মাদ্রাসার শায়েখে সানি, মাশাআল্লাহ, হুজুরকে বসাইয়া কথা বলাটাও বেয়াদবি। তোমরা আগে থেকে একটা চেয়ারের ব্যবস্থা করে রাখতা।
তো এই পিঁপড়াটা কবুতরের পাখার নিচে এসে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে চুপ করে বসে রয়েছে। কবুতর খাইয়া দাইয়া উড়াল দিল, যাইয়া কাবা শরীফের মাঠে নামলো চত্বরে। নামার পরে পিঁপড়া যখন তার পাখার ভিতর থেকে বাইরে হইলো, সাথে সাথে কাবা দেখলো আর তার স্বপ্ন পুরা হয়ে গেল। তো আমরা যারা গুনাহগার আছি, নাফরমান আছি, আমাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আমরা আল্লাহ পর্যন্ত পুছতেও পারবো না, এত গুনাহের মধ্যে আমরা জর্জরিত। তো যেই লোকের সাথে আল্লাহ পাকের সম্পর্ক, যেই লোক আল্লাহ পাকের ওলি, যে বেলায়েতওয়ালা মারেফতওয়ালা, সেই অলির ঢানার নিচে যদি আমি আশ্রয় গ্রহণ করি, সেই অলির সোহবতে যদি আমি যাই, তো সেই অলি তো আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, তো আমিও সেই অলির ঢানার নিচে থাইকা থাইকা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতে পারবো। এই কথাই আল্লাহ পাক বলছেন, আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমানের খবর নিতে চাও, রহমান কে, রহমানের সাথে সম্পর্ক করতে চাও, ফাসআল বিহি খাবীরা, যে খবর পাইয়া গেছে, যে আরিফ বিল্লাহ হয়ে গেছে, যে আল্লাহর ওলি হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করো, তার সাথে সম্পর্ক করো, তো তখন তুমিও এরকম আরিফ বিল্লাহ হয়ে যাইবা। আল্লাহ পাক আমাদের সকলকে সোহবতের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। সাইয়্যেদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, উনাদের মাধ্যমে এই উপমহাদেশে হাদিস আসছেন। তো উনারই আরেক শিষ্য সাইয়্যেদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সাইয়্যেদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই একদিন নিয়ত করলেন যে আমি 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ব যে আমার মাথার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, আল্লাহর চিন্তা ব্যতীত, এরকম আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এখন এই সাইয়্যেদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ দাঁড়াইলেন, দেখলো এই কথা মনে পড়ে, ওই কথা মনে পড়ে, হে কথা মনে পড়লে পারলো না 2 রাকাত পড়তে। আবার 2 রাকাতের নিয়ত করলেন। ইচ্ছা কি যে গায়রুল্লাহর চিন্তা ব্যতীত 2 রাকাত পড়বো, পারলেন না। আবার 2 রাকাত পড়লেন, তাও তিনি পারলেন না। এইভাবে 100 রাকাত পড়লেন সাইয়্যেদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, যেন তার মাথায় আল্লাহ ব্যতীত অন্য কোনো চিন্তা না আসে। তিনি ফেল করলেন, পারলেন না 2 রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে পেশ করতে। চিন্তিত, পেরেশান, কাঁদতেছেন, দুঃখে কলিজাটা ফাইটা যায়। হায়রে, 2 রাকাত নামাজ এরকম পড়তে পারি না যে 2 রাকাতের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য চিন্তা আসবে না। তখন তিনি চলে গেলেন সাইয়্যেদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে নামাজে দাঁড়াইবা। শেষ রাত্রে উঠছেন, ওযু করছেন, মেসওয়াক করছেন। সাইয়্যেদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াই গেলেন, আর ইসমাইল শহীদ পাশে যাইয়া দাঁড়াইলো। দেখা গেল এই আল্লাহর ওলির সাথে নামাজে দাঁড়ানোর দ্বারা তার ভিতরে সে সূরা পড়তেও অক্ষম হয়ে যাচ্ছে, এরকম বেগে তার ভিতর থেকে কান্না আসতেছে। আল্লাহর ভয় শুধু তার কান্না আসতে আছে, আসতে আছে, আসতে আছে। এমনকি কিতাবের মধ্যে আসছে তিনি সালামও ফিরাইতে পারতেছেন না, এরকম কান্না তার মধ্যে আসতেছে। এটা কিসের বরকতে? সোহবতের বরকতে। আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন। তো তিনি যখন যৌবন মাত্র 16 বছরে তিনি পা দিলেন, তিনি বললেন যে যখন আমার 16 বছর হলো, তখন আমি আমার ভিতরের মধ্যে এক উত্তেজনা অনুভব করলাম, যৌবনের আকর্ষণ অনুভব করলাম, নফসের খায়েশাত অনুভব করলাম। আমি দেখলাম যে নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারি না। এই গুনাহ করতে মন চায়, ওই গুনাহ করতে মন চায়, ওই গুনাহ করতে মন চায়, এই করতে মন চায়, সেই করতে মন চায়। আমি কন্ট্রোলহীন হয়ে গেলাম। কি করব? আমার এই যৌবন যদি আমি এইভাবে নষ্ট করে দিই তো আমার কি উপায় হবে? চিন্তিত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। এরপরে তিনি বললেন কি, আমি চলে গেলাম আমার শায়েখ শাহ আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে। শাহ আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যখন আমি চলে গেলাম, দেখলাম আমার ভিতরে যৌবনের যে একটা উত্তেজনা, একটা যে বাড়াবাড়ি, গুনাহের যে একটা শাহওয়াত, এই আল্লাহর ওলির সোহবতের বরকতে আমার ভিতরের নফসটা একবারে পুরা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, যদি আপনি বরফের কাছে যাইয়া বসেন, আপনার কাছে ঠান্ডা লাগবে কিনা? গরমের কাছে যাইয়া, আগুনের কাছে যদি যাইয়া বসেন, আপনার কাছে গরম লাগবে কিনা? এটা হইলো বরফের সোহবতের বরকত, আর এটা হইলো আগুনের সোহবতের বরকত। এমনই ভাবে যখন আমরা কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া বসবো,
তখন তার ভিতরে আল্লাহ পাকের যে মহব্বত, যে মারেফাত, আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক নিবিড় এবং গভীর, তার সোহবতে উঠা বসা করতে 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 এক সময় আমার ভিতরেও সেই মহব্বত, সেই মারেফাত এসে ইনশাআল্লাহ জাগা করবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, হাজী সাহেবের অভাব নাই সমাজে, আলেমের অভাব নাই, চিল্লাওয়ালার অভাব নাই, মুরিদের অভাব নাই, হ্যাঁ সভাপতির অভাব নাই, চেয়ারম্যান মেম্বারের অভাব নাই, বহুত আছে। কিন্তু নজর হেফাজত করনেওয়ালা আছে? আছে বলেন? নজর হেফাজত করা ফরজে আইন। নারীদের উপর পুরুষের দিকে না তাকানো, এটা যেরকম ফরজ, পুরুষের উপরও ফরজ নারীদের দিকে তাকানো। আফসোস, এই আমল বর্তমান সমাজে খুঁজে পাওয়া যায় না। কে আছে এই আমল করনেওয়ালা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা নজর হেফাজত করতে পারি না, চলুন আমরা কোনো আল্লাহওয়ালার সোহবতে যাই। যে আল্লাহওয়ালা নজর হেফাজত করেন, সেই আল্লাহওয়ালার সোহবতে যখন আমরা বসবো, তখন আমাদের জন্য নজর হেফাজত করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নজর বাঁচানোর তৌফিক দান করেন। এক বুড়া মানুষ, একবারই বুড়া, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, মোজগুলো পাইকে গেছে, কবরে অর্ধেক চলে গেছে। আমি তারে বললাম, দাদা আপনার তো জীবন শেষ, আপনি কি নজর হেফাজত করেন? উনার প্রশ্ন করলাম। উনি আমারে বলল, বাবা আল্লাহর নিয়ামত দেখি। এই বুড়া মানুষ কি কয়? আল্লাহর নিয়ামত দেখি, অথচ কবরে অর্ধেক চলে গেছে। এই হলো আমাদের হালত। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, যারা কুদৃষ্টি করবে, বেগানা নারীর দিকে তাকাবে, আর যারা এভাবে দেখাইতে থাকবে, উভয়ের পক্ষে, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। জিনাল আইনি আর নজরু, আল্লাহ রাসূল বলছেন, চোখের জিনা হচ্ছে বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা। যেই ঘরের নারী পুরুষ তাদের নজরকে হেফাজত করবে না, বিবাহ হইল স্বামী স্ত্রী, স্বামী তার শালীর দিকে কুদৃষ্টি করে, স্ত্রী তার দেবরের দিকে কুদৃষ্টি করে, স্বামী তার শালীর সাথে পর্দা করে না, স্ত্রী তার দেবরের সাথে পর্দা করে না, আল্লাহর কসম এই দাম্পত্য, এই জুটির ঘরে কখনো সুখ আসবে না। স্ত্রীর মনে জল্পনা কল্পনা আসতে থাকবে দেবরকে নিয়া, আর স্বামীর মনে জল্পনা কল্পনা আসতে থাকবে তার শেলিকাকে নিয়া। শেলিকা যদি পাতিলের তলার চেয়েও কালো হয়, তারপরেও অন্তরে শুধু শেলিকার মোহব্বতে উতলাইয়া উতলাইয়া উঠবে। আর নাস হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয়, মানুষ সেই দিকে আকৃষ্ট হইতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আমার কাছে বলতে তো লজ্জা লাগে, মুমিন আমাকে বিশ্বাস করে, কোরআন পড়ে, এই চোখ আমি তাদেরকে দিয়েছি, এই চোখের আলো আমি তাদেরকে দিয়েছি, এবং নিষেধ করছি অমুক অমুক জায়গায় তাকাবা না, অমুক অমুক জায়গায় তাকাবা, মায়ের দিকে তাকাবা কবুল হজরের সওয়াব দিব, আর বেগানা নারীর দিকে তাকাবা তোমার উপর গজব আসবে। কিন্তু মুমিনরা তো নজর হেফাজত করে না। কুল, আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। অকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং নারীদেরকেও বলেন তারাও যেন বেগানা পুরুষ থেকে নজরকে হেফাজত করে। আমার বন্ধু, এটা হচ্ছে শান্তির মৌলিক বিষয়, শান্তির জড়। এই জড় যদি, একটা গাছের যদি জড় না থাকে, সেই গাছ টিকতে পারে না। একটা পণ্যের যদি মৌলিক বিষয় না থাকে, ওই পণ্য বাজারে চলতে পারে না। সুখ, শান্তি, ইজ্জত, সম্মান, সমাজের যে অবস্থান, এই অবস্থান টিকে থাকার জন্য নজর এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। আমি আমার আলোচনায় 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের যুবক ছেলে ফেলেদের নষ্ট হওয়ার যে কতগুলো কারণ, সেটা তো কিছু বললাম, মোবাইল এবং ফেসবুক সংক্রান্ত। মহিলারা বর্তমানে যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায়, এর উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে স্টার জলসা। উল্লেখযোগ্য বিষয় কি? স্টার জলসা। দেখুন, তাদের ষড়যন্ত্র বুঝার জ্ঞান আমাদের নাই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হ্যাঁ, মুশরিকদের, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বুঝার মতো মগজ আমাদের নাই। আমরা তাদের ষড়যন্ত্র বুঝিও না। আমরা মনে করি তারা আমাদেরকে কি করে? সাহায্য করে। আসলে যে আমাদের জীবনকে শেষ করে দিতেছে আমরা জানি না। এই যে স্টার জলসা, এটা হচ্ছে হিন্দুদের পুরোপুরি সংস্কৃতি, তাদের ধর্মীয় সংস্কৃতি। কিভাবে বিবাহ শাদী হয়, কিভাবে ঘর সংসার হয়, কিভাবে সংসার ভাঙে, কিভাবে মূর্তি পূজা করতে হয়, এটা হচ্ছে তাদের ধর্মীয় সংস্কৃতি। কোনো মুসলিম নারী পুরুষ যদি এই স্টার জলসা দেখতে থাকে, অচিরেই 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এরা একসময় এভাবে মূর্তি পূজক হয়ে যাবে।
দেখতে দেখতে সোহবতের বরকতে। এবং এই যে ইস্টার জলসা, এটা এমন সময় দেখানো হয় যখন বাচ্চাদের পড়ালেখার সময়। হ্যাঁ, তাদের ষড়যন্ত্র হইল এই দেশে যেন কোনো শিক্ষিত মানুষ তৈরি না হয়। এজন্য যখন বাচ্চারা সন্ধ্যার পরে পড়তে বসবে তখন এই স্টার জলসাগুলো শুরু হয়, মারা স্টার জলসা দেখতে চলে যায়, আর সন্তানেরা মোবাইল টিভা সহ বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়। তাদের উদ্দেশ্য হলো সন্তান যেন ভালো শিক্ষিত না হইতে পারে। এই স্টার জলসার কারণে বহু স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্টার জলসা দেখতে নিষেধ করলো কেন? স্ত্রী স্বামীকে দাও দিয়া কোবাইয়া মাইরা ফেলছে। প্রতিদিন পত্র পত্রিকা এগুলো আসতে থাকে। এজন্য আসুন আমরা এই স্টার জলসার অপসংস্কৃতি থেকে নিজেরা বাঁচি এবং নিজেদের আত্মীয় স্বজনদেরকেও বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো যাই হোক, আমি শুরুতে বলছিলাম দুই একটা আমলের কথা বলবো, আমার আলোচনা শেষ। এই আমলগুলো বলে আমাদের হযরত আছেন, কথা বলবেন, দুই একটা কথা বলবেন। একদিন সাহাবারা আল্লাহ রাসূলের কাছে আসছেন, আয়েশা বলল, ইয়া রাসূল আল্লাহ, মুহাজির সাহাবারা আয়েশা বলল, ইয়া রাসূল আল্লাহ, ধনী সাহাবারা তো আমাদের থেকে অনেক অগ্রসর, অনেক উপরে চলে গেল। আল্লাহ রাসূল বলল, কিভাবে? সাহাবারা বলল, গরিব সাহাবারা বলল, আমরা নামাজ রোজা করি, জিহাদ করি, তারাও নামাজ রোজা করে, জিহাদ করে, কিন্তু তারা তো দান সৎকা করতে পারে, আমরা তো গরিব, দান সৎকা তো করতে পারি না, এই কারণে তারা তো আমাদের থেকে অনেক উপরে। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে এমন একটা আমল দিব যে আমলের বরকতে তোমরা তাদেরও উপরে চলে যাবা, এবং কি যারা পরবর্তীতে আসবে তারাও তোমাদের নাগাল পাবে না। আমলটা শুনবেন তো সবাই মনোযোগ দিয়া, করবেন তো? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং এক রিওয়ায়াতে আছে 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার, তোমরা এই আমলটা করো। হ্যাঁ, তখন তোমরা ওই ধনী সাহাবাদেরও উপরে চলে যাইতে পারবা। আল্লাহ পাক আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। আরেকটা আমল হলো, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল বললেন জান্নাতে প্রবেশের জন্য তার একমাত্র বাধা হলো মৃত্যু। অর্থাৎ মারা গেল সাথে সাথে সে জান্নাতে চলে গেল। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফজরে পরে আয়াতুল কুরসি পড়ে, জোহর পর্যন্ত সে আল্লাহ পাকের নিরাপত্তায়। জোহরে পরে আয়াতুল কুরসি পড়লো, আসর পর্যন্ত সে আল্লাহ পাকের নিরাপত্তায়। আসরে পরে আয়াতুল কুরসি পড়লো, মাগরিব পর্যন্ত আল্লাহ পাকের নিরাপত্তা। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া হয়, তাহলে সে পুরাটা দিন 24 ঘন্টা সে আল্লাহ পাকের নিরাপত্তার মধ্যে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করেন। আরেকটা আমল, ছোট্ট আমল বলে আলোচনা শেষ। লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল। হ্যাঁ, হযরতে বুজুর্গানে দিন বলেন, যে তাহাজ্জুদ পড়ে না সে কামেল হইতে পারে না, পুরাপুরি আল্লাহর ওলি হইতে পারে না যে তাহাজ্জুদ না পড়ে। এখন এই জামানায় ফজর পড়া কঠিন হয়ে গেছে আমাদের জন্য, তাহাজ্জুদ কেমনে পড়বো? এই জন্য আমাদের বুজুর্গানে দিন সহজ একটা রাস্তা বাতলায় দিচ্ছেন এই পরিপ্রেক্ষিতে, কারণ এশার নামাজ আদায় করে ফেললেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। এজন্য আমাদের দাদা শায়েখ, আমার শায়েখ এই পরামর্শ আমাদেরকে দেন যে এশার 2 রাকাত সুন্নতের পর, আগে তো 4 রাকাত ফরজ পড়বো, এরপরে এশার 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নতের পরে 3 নিয়তে বুলেট ছাড়বো একটা, পাখি পাবো 3টা। বুঝলেন না? এক ঢিলে কয় পাখি? 3 পাখি। 3 নিয়তে, তওবা ইস্তেগফার এক নিয়ত, হাজত এক নিয়ত, তাহাজ্জুদ এক নিয়ত। 3 নিয়তে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ পাক 3টার ফল আমাদেরকে দান করবেন। এবং কেউ যদি এশার এই সুন্নতের পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ভিতরে আগে আগে, কাল কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ ওয়ালাদের বিশাল বড় একটা কি হবে? কাতার হবে। তো এই 2 রাকাতের বরকতেই আল্লাহ পাক আমাদেরকে সেই কাতারে শামিল করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো করলাম সমস্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।